অল্প কিছু লোক আছে। শিউলি বাহিনীতে 500 আর ঝংইউয়ের আছে 300। সবাই প্রস্তুত। আমরা সব জায়গায় প্রতিরক্ষা বাহিনী বসাতে পারবো না। শোনো, আমরা যেখান থেকে শুরু করব সেই পথ ধরে এগোতে হবে। বিয়ের দিন এই পথগুলো অনুসরণ করবে। তোমার যাত্রা কোর্টইয়ার্ড থেকে শুরু করে সুংচে পথ ধরে এগিয়ে ফুয়ান গেট, চাঙ্গান প্রাসাদ, ফুলিয়া পুকুর পেরিয়ে তাই মন্দিরে যাবে। নিয়ম অনুযায়ী সেখানে প্রার্থনা করবে। তারপর প্রহরীরা তোমাকে সুরক্ষা দিয়ে চ্যানগুয়ায়ের পথ ধরে এগিয়ে প্রাসাদের গেটে গিয়ে থামবে। প্রিন্সেসকে বিয়ে করায় সম্মাননা প্রদর্শন করবে। তবে বিয়ের দিন বরকে হত্যা করতে চাইলে যৌক্তিক কারণ দেখাতে হবে, নইলে জনগণ বিশ্বাস করতে চাইবে না। তাই কাজটা সম্পূর্ণ গোপনে হবে। এজন্য তারা এমন জায়গা বেছে নেবে যেখানে জনসংখ্যা কম থাকবে। তাই মন্দিরের দক্ষিণে রাজকীয় প্রহরী থাকবে। সাধারণ কেউ সেখানে যেতে পারবে না। যারা তোমার সাথে যাবে শুধু তারাই প্রবেশ করতে পারবে। কেউ নিজের জীবন হারাতে চাইবে না। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে তোমাকে হত্যা করবে এই তাই মন্দিরে। কিন্তু এই তাই মন্দিরে তো প্রার্থনা করতে আসে। সত্যি কি এই জায়গায় প্রিন্সকে হত্যা করবেন? এতে সম্রাটের কিছুই আসে যায় না। একবার খারাপ কিছু ঘটলে উনি দোষটা আমার উপরেই চাপাবেন। শিউলি বাহিনী শুয়েঝিলেংকে নিয়ন্ত্রণ করবে। আর বিয়ের আগের রাতে তাই মন্দিরে আমাদের 100 সৈন্য থাকবে ইয়ানশনকে সাহায্য করতে। বাকি 400 সৈন্য বিয়ের দিন পূর্ব দিকের ফটক নিয়ন্ত্রণ করে আমাদের সহযোগিতা করবে। চাঙ্গানে অনেক সৈন্য মোতায়েন আছে। এই পরিকল্পনা সত্যিই ঝুঁকিপূর্ণ। চাঙ্গান শহর 4টা ক্যাম্পে বিভক্ত। পূর্ব পশ্চিমে সামরিক ক্যাম্প, উত্তর দক্ষিণে সবুজ সাউচি ক্যাম্প। 1 লাখেরও বেশি সৈন্য শহরে আছে। এছাড়া সাম্রাজ্যের এবং সম্রাটের সৈন্য, উলিং সৈন্য আর বিংশু সৈন্যরা, পুরো চাঙ্গান মিলিয়ে 1.5 লাখেরও বেশি সৈন্য ওদের আছে। পূর্ব পশ্চিমের সামরিক ক্যাম্প এবং সবুজ ক্যাম্প। শুধু সম্রাটের আদেশ ছাড়া ক্যাম্প থেকে 1 পাও নড়বে না। ভুলে যেও না, মহান ওয়েই রাজ্যের সম্রাট সবচেয়ে বেশি ভয় পান যদি কেউ বিদ্রোহ করে। উলিং কমান্ডার, বিংসু কমান্ডার, সাম্রাজ্য কমান্ডার, জীবনরক্ষী বাহিনী এবং সাউচি বাহিনীর কমান্ডারের বিশৃঙ্খলা নিরসনে সরাসরি সৈন্যদের নেতৃত্ব দেবার অধিকার তাদের আছে। যদিও সাম্রাজ্য এবং সম্রাটের রক্ষীরা সাম্রাজ্যের সুরক্ষার জন্য শহরের ভেতরের দায়িত্বে থাকবে। তারপর উলিং, বিংসু এবং সাউচি বাহিনী, এই 3টা দলের সাথে আমাদের হয়তোবা লড়তে হতে পারে। শাওজি ইউয়ানচিকে দূরে পাঠিয়ে দিয়েছে আর ইউএনইউএ ক্যাম্পে নেই। তাই আমাদের কাজ একটু হলেও সহজ হবে। তবুও আমাদের বড় দুটো দলের সাথে লড়াই করতে হবে, যেখানে 10,000-এরও বেশি সৈন্য আছে। উপায় বের করতে হবে। আমাদের উলিং ও বিংশু বাহিনীর হাত থেকে বাঁচতে হবে। কমান্ডারদের হত্যার পরিকল্পনা করতে হবে। প্রধান কমান্ডার না থাকলে ওদের কেউ সামলাতে পারবে না। ধরো এই 2 বাহিনীর কমান্ডারদের আমি সরিয়ে দিলাম। যখন এটা জানাজানি হবে তখন কিন্তু ঝামেলা আরও বাড়তে পারে। আমাদের লোক সমস্ত প্রধান প্রবেশদ্বারে আছে। যে কাউকে বার্তা নিয়ে আসতে দেখলে ওরা বাধা দেবে। তাছাড়া শহরে বিশৃঙ্খলা শুরু হলে আমরা যাদেরকে প্রধান সড়কের দায়িত্বে রেখেছি ওরা চলে আসবে আর আগুন ধরাবে। প্রাসাদের জনগণ ছড়িয়ে পড়বে। তাই আগে ওদের এটা সামলাতে হবে। আগুন ধরাবে? আমরা শহরের দোকান আর বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেব। তারপর আগুন জ্বলে উঠলে নজর ওইদিকে থাকবে। কিন্তু সাবধান, সাধারণ জনগণের যেন ক্ষতি না হয় এটা খেয়াল রেখো। নিশ্চিন্ত থাকো। কিন্তু রাষ্ট্রীয় ভবনে আগুন লাগলে সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। দ্বিতীয় ধাপ হচ্ছে শহর থেকে পালানো। পূর্ব ফটক শিউলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। বিশৃঙ্খলা শুরু হলে ওরা গেটের রক্ষীদের হত্যা করবে। আমরা পূর্ব ফটকে একত্রিত হয়ে বেরিয়ে যাব, উত্তরিয়ানের দিকে রওনা হব। কিন্তু নদী পার হবার সেতু অকেজো হয়ে আছে। সেতু নির্মাণের জন্য লোক পাঠাবো। 1 রাতে কাজ শেষ করবে। অন্য পাশে ঘোড়াও প্রস্তুত রাখা হবে। একবার ওপাশে যেতে পারলে শাওজিয়ের মানচিত্র দেখে চাঙ্গান থেকে পালাবো। আমাদের 300-র বেশি সৈন্য আছে আর শিউলি বাহিনী সহ 800 জন সৈন্য হবে। তাই মজবুত সেতু বানাতে হবে। 1 রাতের মধ্যে পারবে? পারবে। যারা সেতু বানাবে তারা মার্কুইস ডিংবের পক্ষে বহু বছর কাজ করেছে। এই লোকগুলো রাস্তা আর সেতু নির্মাণে পারদর্শী। পরিকল্পনাটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু 1 লাখ সৈন্যের সাথে লড়তে আমাদের মাত্র 800 সৈন্য আছে। আমাদের মধ্যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে
তাহলে সবাই মারা যাব। শোনো, খেলার নিয়মই এটা। মৃত্যুদণ্ড মঞ্চের ওই ঘটনার পর থেকেই আমাদের খেলা শুরু হয়ে গেছে।